এর আগে এতে ধারাবাহিক 3টি পর্ব দেওয়া হয়েছে, যেগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কটা পাবেন। সেখান থেকে আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। তো চলুন আজকের আলোচনা আমরা শুরু করে দেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? হোসনে আরা বেগম। জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি কে? ইসমাত জাহান। বাংলাদেশের প্রথম মহিলা এভারেস্ট বিজয়ী কে? নিশাত মজুমদার। 10 মে 2012 সাল। বাংলাদেশের প্রথম মহিলা প্যারাট্রুপার কে? সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে? সালমা খাতুন। প্রথম বাঙালি বিলেত গমনকারী রাজা রামমোহন রায়। প্রথম বাঙালি বিচারপতি স্যার সৈয়দ আমির আলী। প্রথম বাঙালি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত শরদিন্দু নন্দু শেখর চাকমা। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ বাংলার দূত। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া রাঙ্গামাটি। প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান। প্রথম বাঙালি বিলেত গমনকারী রাজা রামমোহন রায়। প্রথম বাঙালি বিচারপতি স্যার সৈয়দ আমির আলী। প্রথম বাঙালি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত শরদিন্দু নন্দু শেখর চাকমা। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ বাংলা দূত। বাংলাদেশের প্রথম রণতরী বিএনএস পদ্মা। বাংলাদেশের প্রথম রণতরী বিএনএস পদ্মা। প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ। প্রথম মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙালি ব্রজেন দাস 6 বার। বিটিভির প্রথম মহিলা মহাপরিচালক ফেরদৌস আরা বেগম। প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ। প্রথম মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙালি ব্রজেন দাস। বিটিভির প্রথম মহিলা মহাপরিচালক ফেরদৌস আরা বেগম। বাংলাদেশের প্রথম নারী ওসি কে? হোসনে আরা বেগম। জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি কে? ইসমাত জাহান। বাংলাদেশের প্রথম মহিলা এভারেস্ট বিজয়ী কে? নিশাত মজুমদার। বাংলাদেশের প্রথম মহিলা প্যারাট্রুপার কে? সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে? সালমা খাতুন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম স্পিকার গণপরিষদ শাহ আব্দুল। বাংলাদেশের প্রথম স্পিকার জাতীয় সংসদ মোহাম্মদুল্লাহ। বাংলাদেশের প্রথম সিইসি জেনারেল এম.এ.জি. ওসমানী। বাংলাদেশের প্রথম মহিলা এসপি বেগম রওশন আরা। বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার হাসিনা খাতুন। বাংলাদেশের ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক নাজনীন সুলতানা। বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এমডি আনিস আহমেদ। বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার সুরাইয়া রহমান। বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক কামরুন্নেসা খানম মুশফিকুফাত বেগম মমতাজ আহমেদ রাবেয়া বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য ডক্টর জিন্নাতুন্নেসা তাহমিদা। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান ডক্টর জিন্নাতুন্নেসা তাহমিদা। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া রাঙ্গামাটি। প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি এ.এস.এম. সাইম। বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল এম.এইচ. খন্দকার। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার পি.জে. হার্টজ। ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান মিস্টার স্কিনার। পৌরসভায় নির্বাচিত প্রথম চেয়ারম্যান আনন্দ চন্দ্র রায়। ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র মোহাম্মদ হানিফ। প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব। বাংলাদেশের ব্যাংকের প্রথম গভর্নর এ.এন. হামিদুল্লাহ। বাংলাদেশের প্রথম মুদ্রা প্রচলনের তারিখ 4 মার্চ 1972। বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ভারত। বাংলাদেশের প্রথম মহিলা নোটারি পাবলিক
মিসেস কামরুন নাহার লাইলি, বাংলাদেশের প্রথম মহিলা পাইলট খানিজ ফাতেমা রোকসানা, বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরী, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রথম মহিলা প্যারেড কমান্ডার এলিজা শারমিন, বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি? বালুকা, ময়মনসিংহ। বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী কে? মুসা ইব্রাহিম। বাংলাদেশের প্রথম মহিলা কূটনীতিবিদ তাহমিনা হক ডলি। বাংলাদেশের প্রথম মহিলা সচিব জাকিয়া আক্তার। তো বন্ধুরা, আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন হিসেবে চতুর্থ পর্ব শুধুমাত্র বাংলাদেশের প্রথম থেকেই আলোচনা করেছি। পরবর্তীতে অন্য কোনো বিষয়গুলি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।